বলে বিবিরে বাসর করে রেখে নবীরে ডাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য কাতারে দাঁড়িয়েছিলাম, নবীজি আমাকে দেখে মুতার জিহাদের 2-3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়েছে রে বিবি। আমি জানি আমার নবী আমারে শহীদ ঘোষণা দিয়েছে। আমি তোমার বাড়িতে তোমার ঘরে স্বামী হয়ে জিন্দা হয়ে গাজী হয়ে আর ফিরে আসবো না, কারণ রাসূল আমারে শহীদ বলে ফেলছে। আর এই দোয়া কখনো উল্টিয়ে যাবে না রে বিবি, বিদায় দেন। আর কোনোদিন মদিনাতে আপনার সাথে দেখা হবে না, হাসরের মাঠে কবরের জিন্দেগিতে পরবারে দেখা হবে। কি কঠিন ঈমানী তেজ তাদের, ইশকে রাসূল ছিল তাদের, কি কঠিন ইশকে রাসূল নিয়ে তারা ময়দানে দাঁড়ানো। আহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন এই কথা বললেন, নারী সমাজ ভালো করে শুনে নেন, তাদের মধ্যে কে ইশকে রাসূল ছিল। সেই দিন সেই নারী ডাক দিয়ে বলল, স্বামীরে স্বামীরে একটা বার আপনি ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলতেছিল, বিবিরে যদি ভিতরে যাই, তুমি মদিনার সুন্দরী নারী, মদিনারা আসলেই অরিজিনাল, তারা সুন্দর, অরিজিনাল মাদানী যারা তারা দেখতে খুবই সুন্দর, তাদের চেহারায় নূর চমকায় এবং তারা দেখতেই অরিজিনাল সুন্দর, তাদের চেহারায় নূর চমকায়, খুবই ভদ্র তারা, অমায়িক, খুব নরম সফট এবং খুব মেহমান প্রিয়, অরিজিনাল মাদানী নারী। সেই দিন স্বামীরে একটা বার আপনি ভিতরে আসেন, বিবিরে সুন্দর চেহারার দিকে তাকাইলে হয়তো আমার মনে তোমার প্রতি ভালোবাসা আসতে পারে। জিহাদের ময়দানে নবীর হুকুম পালন করতে আমার যদি একবার অনুগ্রহ সৃষ্টি হয় রে বিবি, জীবন আমার বরবাদ হবে। স্ত্রী ডাক দেয় বলতেছে, স্বামীরে প্রেম নিবেদনের জন্য, ভালোবাসা বিনিময়ের জন্য আপনাকে ডাকতেছি না আজ, যদিও আপনার অধিকার আছে, আমার অধিকার আছে, কিন্তু স্বামী একটা বার আপনি কি আসবেন, একটা নজর আপনার চেহারাটা দেখে রাখবো। কঠিন মেহেশরে কঠিন কঠিন মানুষের ভিড়ে সেই দিন আমি আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি আপনাকে দেখে যাতে চিনতে পারি আপনি আমার স্বামী ছিলেন, মুতার প্রান্তরে 3 নম্বর সেনাপতি, নবী কর্তৃক ঘোষিত শহীদ ছিলেন আপনি। একটা বার আমি আপনাকে দেখব। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলল, না রে বিবি, চললাম, সুযোগ নাই, রওনা হয়ে গেলেন তিনি। যুদ্ধের ময়দানে 3 দিন তিনি ক্ষুধার্ত ছিলেন, খাবার ছিল না, না খেয়ে যুদ্ধ করতেছেন। 3 দিন পার হইছে, 4র্থ দিনের মাথায় কে জানি একটা গোশতের শুকনা টুকরা দিয়ে বলল, আব্দুল্লাহ এই শুকনা টুকরাটা দিয়ে আপনি আজকে কোন রকম চিবিয়ে আপনার শরীরটাকে একটু রস তৈরি করে নেন। যখনই মুখে দিয়েছে তখনই জাফর ডাক দিছে, আব্দুল্লাহ তাড়াতাড়ি আসেন জিহাদের ময়দানে। মুখের গোশতের টুকরা ফেলাই দিয়ে বলো, গোশত রে তোরে খাওয়ার সময় নাই, ডাক এসে গেছে, শাহাদাতের সময় ঘনিয়ে আসছে, আমার আগের যাত্রী জাফর শহীদ হতেছে, এরপরে আমার পালা। ঘোড়া দাপড়ায় দ্রুত গতিতে জাফরের কাছ থেকে ওই কালেমার পতাকা নিয়ে তিনি জিহাদ শুরু করে দিলেন। প্রচন্ড যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শাহাদাতের সোদা পান করে জান্নাতে চলে গেলেন। একবার জোরে আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদের মর্যাদাকে আল্লাহ বুলন্দ করে দিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি রব, আমি তাদের উপরে খুশি হয়ে গেলাম, তারা আমি আল্লাহর উপরে খুশি।
যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই জন্য তারা আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম। তারা তার মানে সাহাবীরা আমি আল্লাহকে ভয় করত, ভয় করত, ভয় করত, ভয় করত। সেই জন্য আমি আল্লাহ সাহাবীদের উপরে খুশি হয়ে গেলাম। সাহাবীরা কিন্তু পাথর দেখে আল্লাহ চিনে নাই, বিরাট বড় উহুদ পাহাড় দেখে আল্লাহ চিনে নাই, আসমান দেখে আল্লাহ চিনে নাই, জমিন দেখে আল্লাহ চিনেন নাই। সাহাবীরা আল্লাহ চিনলেন আমার নবী দেখে। সাহাবীরা ঈমান আনলেন নবীকে কেন্দ্র করে, সাহাবীরা দ্বীন মানলেন নবীকে কেন্দ্র করে, সাহাবীরা ঈমান আনলেন নবীকে কেন্দ্র করে। আচ্ছা বলেন তো, সাহাবীরা যদি রসুলের দর্শে না বসতেন এত দাম সাহাবীদের কোনোদিন হতো না। কি কথা বলেন, ঠিক কিনা? শুধুমাত্র নবীর জন্য সাহাবীদের এত দাম। আজকের এই মাহফিল আমার রসুলকে কেন্দ্র করে যারা বেদাতের তক্কা দেয়, বেদাতের ভয় দেখায়, শুনো, মাহফিলে লেখা ঈদ মানে খুশি, আনন্দ। আনন্দ এটা শরীয়তের কোনো ঈদ না। এই ঈদ হলো নবী পায়া ইমানদারের অন্তরের প্রেমের ঈদ, এটা শরীয়তের ঈদ না। যদি শরীয়তের ঈদ বানাইতাম তাহলে 2 রাকাত নামাজের ব্যবস্থা হতো, খুতবার ব্যবস্থা হতো, একটা নির্দিষ্ট দিন তারিখ সময় নির্ধারণ হতো। আল্লাহর নবীর আশিকরা সারা বছরের যে কোনো সময় ঈদে মিলাদুন নবী পালন করতে পারে, তবে এই মাসটা আসলে আল্লাহ ফি আসহাবি, সুনানুত তিরমিজির হাদিস। সাহাবীদের যদি ভুল হয় ওটা আমরা আলোচনায় আনতে পারবো না। কি কথা কর না কেন? সাহাবীদের যদি কোথাও খাতা হয় সেটা আমরা আলোচনায় আনতে পারবো না, কারণ ওই এলেম, ওই অধিকার আমাদের আল্লাহ দেয় নাই, আল্লাহর নবী দেন নাই, আল্লাহর নবী দেন নাই, আল্লাহর নবী দেন নাই। সাবধান, বুজুর্গানে দিন, আইম্মা ইকরাম, আল্লাহর ওলিদের যদি কোনো খাতা হয় ওইটা ধইরা ধইরা তাদের সমালোচনা করা আল্লাহ আমাদেরকে আইন দেয় নাই। কি কথা কর না কেন? আল্লাহ বলেন, নবীজি বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও আমার উম্মত তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। আমার যারা সঙ্গী, আমি নবীর যারা সাহাবী ছিল, সাথী ছিল, আমার ডানে বামে পিছনে থেকে থেকে যারা দিন কায়েম করার জন্য লড়াই করেছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, সন্তানের মায়া তারা ছেড়ে দিয়েছে, স্ত্রীর ভালোবাসা তারা ছেড়ে দিয়েছে, দুনিয়ার মোহ সম্পদের প্রাচুর্য তারা ছেড়ে দিয়েছে, বাদশাগিরি, রাজাগিরি, আমিরগিরি তারা ছেড়ে দিয়েছে, দুনিয়ার দামি দামি খাবারগুলি তারা ছেড়ে দিয়েছে, বাড়িঘর জমি জমা সব বিক্রি করে দিয়েছে, এমনকি নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তু নিজের জীবনটা কুরবানি করার জন্যে শত্রুর সামনাসামনি দাঁড়াইয়া, অস্ত্রের সামনে তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া জিহাদ করে করে আমি নবীর পিছনে থেকে থেকে তারা দিন কায়েম করেছে। আমার সাহাবীদের ব্যাপারে আমার উম্মত তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা আমার কোনো সাহাবীর সমালোচনার পাত্র বানাইও না, আমার কোনো সাহাবীরে তোমরা গালিগালাজ করিও না, আমার কোনো সাহাবীরে তোমরা কষ্ট দিও না, আমার কোনো সাহাবী সম্পর্কে মন্দ বলিও না, আমি নবীর কোনো সাহাবীকে তোমরা মন্দ বলিও না, আমি নবীর কোনো সাহাবীর দোষ চর্চা করিও না, দোষ গাইও না, দোষ বলিও না, দোষ চর্চা করিও না। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার উম্মতেরা রে, আমার পরে আমি নবীর কোন সাহাবীকে যদি ভালোবাসো
ভালোবাসো, বলে আমি নবীকে ভালোবাসা হবে। আর আমি নবীর ইন্তেকালের পরে কোনো সাহাবীকে যদি কষ্ট দাও, গালি দাও, সমালোচনা করো রে উম্মত, বলে আমি নবীর সমালোচনা করা হবে, গালি দেওয়া হবে, আমি নবীর কষ্ট দেওয়া হবে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। বোয়ালখালীবাসী সাহাবীরা যেভাবে ঈমান আনছে, কোরআন বলতেছে সেইভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সেই দিন মুনাফিক আর বেঈমান কাফিররা ডাক দিয়ে বলল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? বুকাদের মতো আমরা কি ঈমান আনবো? সাহাবীদেরকে বুকা বলেছিল, নির্বোধ বলেছিল। কেন জানেননি? বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন শুধুমাত্র কৃতদাস ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি প্রথম ইসলামের জন্য শহীদ হয়েছিলেন, একজন নারী। এই মহিয়সী নারী শহীদ, আল্লাহু আকবার, তিনি কৃতদাস ছিলেন, খুবই দরিদ্র, পীড়িত, অভাবী ছিলেন। এই জন্য দেখবেন মিলাদুন নবীর মাহফিল শুধু না রে বাবা, আল্লাহর দ্বীনের জন্য নবীর মহব্বতে যারা কষ্ট করে কাজ করে, বেশিরভাগ দেখবেন মধ্যবিত্ত আর নিম্নবিত্ত। আমার দেশের শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা আছে, তারা এগুলি দেয়ও না, তারা মাহফিলে বসেও না, তাদের ছেলেরা আসেও না, তারা মাহফিল শুনেও না। তারা যদি এইগুলি শুনতো, বসতো, আসতো, তাহলে আমার দেশের এত চুরি চুপটানি হইতো না। কথা কোন ঠিক কিনা? আসলে ওয়াজ শোনার দরকার ধনীদেরকে, ওয়াজ শোনার দরকার ডিসি সাহেবের, এসপি সাহেবের, ওসি সাহেবের, ওয়াজ শোনার দরকার টিউনো সাহেবের, ওয়াজ শোনার দরকার সকল সরকারি কর্মচারী কর্মকর্তা, সব ইউনিভার্সিটি, সব বিশ্ববিদ্যালয়, সব কলেজ ভার্সিটি, সব শিক্ষা প্রতিষ্ঠান, সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলি যারা রাষ্ট্র চালায়, তাদেরকে ওয়াজের মজলিসে বসার দরকার। উলামায়ে কেরামের কাছ থেকে তাদের ওয়াজ শোনার দরকার। তারা যদি এই মজলিসে আসতো, মজলিস সাজাইতো, মজলিসে বসতো, ওয়াজ শুনতো, তাহলে তাদের দিল মন পরিবর্তন হতো। আমার দেশের গরিব মানুষের টাকা চুরি করে খাইতো না, আমার দেশের এতিম বাচ্চার হক নষ্ট করতো না, আমার দেশের বৃদ্ধ মার টাকা নষ্ট করতো না, আমার দেশের ভিখারির টাকা নষ্ট হতো না, আমার দেশের অন্ন ফাউন্ডেশনের টাকা নষ্ট হতো না, আমার দেশের ল্যাংড়া কানা বোবার টাকা নষ্ট হতো না, আমার দেশের হতদরিদ্র গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা হতে পারে না, তার কষ্ট হতো না। তারা এইগুলি মেরে 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 কেড়ে কেড়ে খাইতো না। তারা গরিবের জিনিস, গরিবের হক তারা বুঝাই দিত, আমাদের হকগুলি তারা ঠিক ঠিক মতো বুঝাই দিত। এই জন্যই তাদের ওয়াজ শোনার দরকার, ওয়াজ করার দরকার। কথা কোন ঠিক কিনা? কিন্তু সময় গেছে পাল্টে, সময় এখন বর্ষাকাল, হরিণ ছোটে বাঘের গাল, সাপে দাবড়ায়, কি ব্যাঙে দাবড়ায় সাপের দল। সিস্টেম পাল্টে গেছে। সময় এখন বর্ষাকাল, হরিণ ছোটে বাঘের গাল, আর ব্যাঙে দেওয়া সাপরা সাপের দল। সময় গেছে পাল্টে। শোনেন, বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পবিত্র ঈদে মিলাদুন নবী নিয়ে একখানা কিতাব লিখছেন, আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ থেকে 450 বছর আগে, 450 বছর আগে তিনি কিতাব লিখেছেন। উনি ইমামুল হারামাইন ছিলেন, 2 হারামের ইমাম ছিলেন তৎকালীন জামানা। শুধু তাই নয় রে বোয়ালখালীবাসী, উনি ওই জমানার মুজাদ্দিদে মিল্লাত ছিলেন, মুজাদ্দিদি জমান ছিলেন ওই জমানায়। ওনার দস্তগত ছাড়া পৃথিবীর মক্কা মদিনার কোনো আলেম মুহাদ্দিসের খেতাব পেত না। প্রিয় সুন্নি মুসলমান, আমরা ওলিদেরকে ভালোবাসি। কিয়ামত পর্যন্ত এই জমিনে মাজার থাকবে, জিয়ারত থাকবে, কিন্তু সেটা সুন্নত তরিকায়। কি কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ওলিরা থাকবে, বদর, শাওলিয়া, বারাউলিয়া, 360 আউলিয়া, শুভ্র সিদ্ধ পীর মাশায়েখ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া,
মুজাদ্দিদি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যত বড় বড় ওলামা একরাম, পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করেছেন, তাদের মাজার থাকবে, জিয়ারত চলতে থাকবে, জিয়ারত চলবে, মাজারও চলবে। কিন্তু কোন মাজারে আমরা জটালা পটালা আগলা ফাগলা গান জুটে হিরোইনছি। আপনি জানেন না, আমার ঢাকার হাসনাবাদে একটা মাজার আছে। হায় হায় হায়, এই এলাকার প্রভাবশালী লোকেরা এই মাজার নিয়ে ব্যবসা করে খায়। ওই প্রত্যেক বছর অনুষ্ঠানে শত 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 এই কোটি কোটি টাকার গাজার ব্যবসা হয়, আর মনের পর মন কেজি কেজি গাজা বেচা হয়। আর এই মাজারের ভিতরে কবর শরীফের পাশে তারা মহিলা নাচানাচি করে। এই কবরের পাশে এইগুলি বেহায়াপনা আমরা করতে দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? ইমাম বুখারীর মাজার আছে, ইমাম মুসলিমের মাজার আছে, ইমাম আবু হানিফার মাজার আছে, হুজুর গাউসে পাকের মাজার আছে, মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দির মাজার আছে, খাজা বাবা আজমিরির মাজার আছে, শাহজালাল আমনি মুজাদ্দিদের মাজার আছে। বড় বড় ওলি উলামা আলেম ফুজালা নুজাবা নুকবা আখির আব্দুল সবার মাজার আছে, সবার মাজার আছে। কিয়ামত পর্যন্ত তাদের মাজার থাকবে। যদি তাদের মাজার না থাকে মুসলমান জিয়ারত করতে পারবে না, তাদের ইতিহাস ঐতিহ্য জীবনী মুসলমান জানবে না। কারণ আউলিয়া ইকরামের ইতিহাসের মাধ্যমে আমাদের আগামীর অনুপ্রেরণা আসে। কথা বলেন ঠিক না বেঠে? তাদের সম্মান আল্লাহ দিয়েছেন, সাহাবীদের মর্যাদা আল্লাহর কোরআন আল্লাহ দিয়েছেন। এইভাবে সেই দিন গরিব গরিব সাহাবীরা আল্লাহর নবীকে মেনে নিল। ইয়াসার রাদিয়াল্লাহু আনহু গরিব মানুষ মেনে নিলেন। অত্যাচার শুরু হয়ে গেল তাদের উপরে। নবীজির দরিদ্র দরিদ্র সাহাবীরা সেই দিন দিন মেনে নিল। লেখাপড়া ছিল না বিধায় কাফেররা বলে ফেললো, কাফেররা সেই দিন তারা বলে ফেললো কি জানেননি? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? বোকাদের মতো ঈমান আনবো? সেই দিন আল্লাহর কোরআন আল্লাহ ধমক দিয়ে জবাব দিলেন, আলা সাবধান সাবধান, ও বেয়াদবের দলেরা সাবধান। তোমরা যারা আমার নবীর সাহাবীদেরকে নির্বোধ বলতেছো, বোকা বলতেছো, তোমরা শুনে রাখো, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তোমরা যারা আমার নবীর সাহাবীদেরকে নির্বোধ বলতেছো, তোমরা নির্বোধ, তোমরা বোকা, তোমরা বোকা, তোমরা বোকা, তোমরা বোকা। সাহাবীরা নবীকে কেন্দ্র করার কারণে তারা ঈমান আলা হয়ে গেলেন, দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেলেন, আখিরাতের মহান ইজ্জতওয়ালা হয়ে গেলেন, কবরের জগতে তারা মহান ইজ্জতওয়ালা হয়ে গেলেন। আল্লাহর নবীর সোহবতে দর্শে বসে যদি তাদের এত দাম হয়, আজকের মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল, আমার নবীর আগমনের মাহফিল, এই মাহফিলে বসার কারণে আমার রসুলের কারণে মাহফিলের দাম বেড়ে গেল। আর মাহফিল যারা সাজাইলো তাদেরও দাম বেড়ে গেল, মাহফিলে যারা বসলো তাদেরও দাম বেড়ে গেল, মাহফিল যারা আগে করেছিল তাদেরও দাম বাড়লো, আগামীতেও যারা করবে তাদেরও দাম বাড়বে। ওই বেদাতের ফতোয়া মানার টাইম আমাদের না। জোরে বলেন কি বলে? আমাদের দেশের বেডি না স্টার জলসা পড়ে, জি বাংলা পড়ে। যদি কেউ সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বুঝেন না? যদি মায়েরা কান মারে সূরা ফাতিহাটা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি মাইয়ের মাইয়ের মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। এই মা থেকে কিছু আশা করা যায় না, এই নারী থেকে কিছু আশা করা যায় না, জাতির ভবিষ্যৎ অন্ধকার। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, দুঃখের সাথে কথাগুলি আজ বলতেছি। সেই দিনের নারীরা বাসর ঘরে কোরআন পড়তো, আজকের নারীরা ডেক্সেট বাজাইয়া বেডাও নাচে, বেডিও নাচে, ভাবিও নাচে, ননদও নাচে, তালই নাচে, বিয়াই নাচে, বিয়ার নাচে, একজনের বউ নিয়ে আর একজনে নাচে।
আসতে এখন পুলিশে ধরবে না, পুলিশের ধরাধরি দিন চলে গেছে, এখন আর নাই পুলিশ। এখনকার আমরা কিনা এসে ধরে এখন ঠিক ঠান্ডা যায়, এটা বেশি ভালো কাজ করছে না। এই যে আমরা মানুষ মরে গেল এখন আফসোস করে, আল্লাহ লোকটা খুব ভালো ছিল। হাউন আঙ্কেল যদি মরে যায় তাহলে কি হবে না কন্ত। ওই যে আর একটা ছিল কালু মানকে, কলা গাছের নিচে বলে পলাই দিচ্ছে। তা আমি এমন কাম করবো কে যে কলা গাছের নিচে পলাইতে হবে? কি কথা কর না, আমি এই কাজ করতে যাবো কেন? আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে বিধায় কি ব্যবহার করতে হবে। এখন আবার কেউ কেউ এমন আইছে, এইটা ভাঙো সেটা ভাঙো, সেটা ভাঙো, মাজার ভাঙো, মিলাদুন নবী বন্ধ করো, এইটা করো সেটা করো, সেই করো সেই করো, তান করো, অমুকের বাড়ি হামলা করো, তমুক করো। আর বেটা মাইনকে যেমন কলার পাতার নিচে ঘুমাইছে ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করে, তোমরাও ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করলে তোমাদেরকেও কলা গাছের নিচে ঘুমাইতে হবে। এই জন্য এগুলি পাওয়ার পরে ব্যবহার করতে হয় না, অপব্যবহার করতে হয় না, এটা সুষ্ঠু বন্টন করতে হয়, ঠিক কিনা? এই জন্য ওলিরা দুনিয়ার ক্ষমতার পাগল ছিল না, তারা আল্লাহর পাগল ছিল। চট্টগ্রামে যত মাজার আছে, শেরে বাংলার মাজার, আল্লাহু আকবার, মানুষ যায় না? প্রত্যেকদিন শত শত মানুষ জিয়ারত করতেছে। আল্লাহ, উনি কোন এমপি ছিল, রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল? হ্যাঁ, আমার মাজারে দিতেছে। বদর শাহ আউলিয়া যায়নি জিয়ারতে? যায়নি? বারো আউলিয়া যায়নি জিয়ারতে? ওনাদেরকে আল্লাহ একটা সুপ্রিম পাওয়ার দিছিলেন, কিন্তু ওনারা অপব্যবহার করতেন না, মানুষের মঙ্গলে কাজ করতেন। এগুলো আমাদের মানুষের মঙ্গলে করতে হবে। আল্লাহ একজনকে ঘুরাই আর একজনের দায়িত্ব দেয়, কিন্তু ওই দায়িত্ব পাওয়ার পরে উগ্র হইতে হয় না, নরম থাকতে হয়, সবাইকে নিরাপত্তা দিতে হয়। হ্যাঁ মায়েরা শুনিয়া নেন, সেই দিনের নারীরা বাসর ঘরে কোরআন পড়ে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু, আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ কি দুইজন? কথা বলতে হবে, আল্লাহ কি দুইজন? জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। কোন শরীক হতে পারে, কল্পনায় আসবে, চিন্তা করা যাবে? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। হুজুর আপনি বলেন আমি এক। হুজুর আপনি বলে দেন আমি এক। প্রশ্ন, আল্লাহ এক এটা কেউ জানতো না, আল্লাহর নবী শিখাইলেন। অনেকে বলল যে আল্লাহ এক, তার প্রমাণ কি? মুহাম্মদ তুমি যদি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে বুঝবো আল্লাহ এক। আল্লাহর নবী চাঁদকে ইশারা করলেন, খোদার হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ কাঁপতে লাগলো, দুই পাহাড়ের দুই সাইডে দুই টুকরো কাঁপতে লাগলো চাঁদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা আমরা দেখিনি, ওই জমানাতে হাজার 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 মানুষ দেখছে। চাঁদ কেঁপে 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 রসুলের হুকুমকে তালিম করবে, পালন করবে। আবু জেহেল তখনও বলল, শুনছিস মক্কাবাসী, চাঁদের জায়গা চাঁদ ঠিকই আছে রে, তোদের চোখের মধ্যে মুহাম্মদ জাদু করছে। কপালে নাই, বলেন কপালে কপালে নাই। ওই দিন তারা বিনা বাক্যে বিনা শর্তে আল্লাহর রসুলের দিকে ধাবিত হলো, তারা পৃথিবীতে শ্রেষ্ঠ হয়ে গেল। কোরআন বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু।
আমার দিকে তাকা, সাহাবীদের দাম কেন হয়েছে? নবীর কারণে। বলেন কার কারণে? নবীর কারণে। আজকের মাহফিলের দাম কেন হয়েছে? জোরে 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 জোরে, না না একসাথে বলেন, একসাথে। হ্যাঁ বুঝে গেছে, বুঝে গেছে। আজকের মাহফিলের দামটা হয়েছে আল্লাহ রাসূলের কারণে। এখানে যদি লেখা থাকতো ঈদে মিলাদুল ফরিদি, আমার নামটা থাকলে কি হইতো? আপনার রাইতে না, আবার কোন ফরিদি? এটা আবার কেডা? কিন্তু নামটা এমন একজন মহামানবের নাম, এমন একজন মহামানবের নাম, এমন একজন মহামানবের নাম, এমন একজন ইজ্জত আলার নাম, তিনি অন্য কেউ না। আল্লাহর কোরআন বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আয়ের সাগর, ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজ কি খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, আয়ের সাগর আয়ের সাগর, আকাশ বাতাস দেখবি যদি। ওরে বন্ধুগণ, সাহাবীদের দাম এত আল্লাহ দিলেন, এরপর আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহর কোরআন বলতেছে আমার বান্দা তোমরা ঈমান আনো, ঈমান আনো, ওই রকম ভাবে ঈমান আনো কামা আমানান নাস। এই নাসের তাফসীরে সব মুফাসসির লিখছেন আই সাহাবা, সাহাবীরা যেইভাবে ঈমান আনছে আল্লাহ বলল সেইভাবে তোমরা ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারক সমাহিত করা হলো। আমার দিকে তাকাবেন। সমাহিত করার পরে আজকে যারা শিরিক বেদাতের দোহাই দিয়ে মাজার ভাঙতেছে, আমরা তো কোনো মাজার ভাঙার পক্ষপাতী না। আমরা চাই জায়গাটা যদি সংস্কার করার প্রয়োজন, মাথায় যদি উকুন পড়ে মাথা কেটে ফেলে দেওয়ার পক্ষপাতী আমরা না। শরীরে নাপাক লাগলে শরীর কেটে ফেলে দেওয়ার পক্ষপাতী আমরা না। ওই জায়গাটা ধৌত করে পরিষ্কার করার পক্ষপাতী আমরা। যদি কোনো মাজারে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয় ওটাকে পরিষ্কার করতে হবে, কিন্তু ভেঙ্গে ফেলে দেওয়ার অভিপ্রায় কারো নাই। এই অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব মনোযোগ দিবেন। কিন্তু এইগুলি উগ্রতা, এইগুলি তাদের জন্য বিরাট বড় ক্ষতি। তারা নিজেরাও বুঝতেছে না, তারা নিজেরাও বুঝে না, নিজেরাও বুঝে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত ইমাম সুলতানে কারবালার মাজার হল আসকালানে দেওয়া হলো 530 হিজরি। 530 হিজরি শুনে রাখেন। 530 হিজরি, তার মানে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার প্রায় 500 বছর পরে
470 বছর পরে, কারণ তিনি 60 হিজরিতে শহীদ হয়েছিলেন। 61 তো 61তে তিনি 60-এর পরে 61তে শহীদ হলেন। ঘটনা হলো 530 হিজরি, তার মানে তেনার শাহাদাতের 470 বছর পর। ইতিহাসটা জেনে যাবে না, 470 বছর পরে বর্তমান আসকালানে এটা দখল করে নিয়ে নিল ক্রুসেডাররা, খ্রিস্টানরা দখল করে নিয়ে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিয়ে করে বাড়িতে স্ত্রী রেখে আল্লাহর নবীর ডাকে যুদ্ধের ময়দানে যাওয়ার সাড়া দিলেন। নবীজি চেহারা দেখে সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে দিলেন। সেটা আল্লাহর আরশে মুআল্লায় এই লৌহে মাহফুজে লেখা হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের জবাব ছিল। ঠিক স্ত্রীর ঘরে দরজার সামনে যাওয়ার পরে দেখে বিবি কোরআন পড়ে। কি পড়ে?